আসসালামু আলাইকুম। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, বাট আজকে চলে আসলাম রেসিপি শেয়ার করার জন্য। মাঝখানে একটু বিজি ছিলাম দেখে আর শেয়ার করা হলো না। আজকে ট্যাংরা মাছ রান্না করবো। ট্যাংরা মাছ কার কার পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, বাট অনেকটা লং হয়ে যায় রান্না, তো আর এত 3 মিনিটেই হয়ে যায় না, তাই না? তো এই যে তেল আর পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুনটা এখনও দেইনি। হলুদ আর লবণটা দিয়ে জাস্ট পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখন দিয়ে দিলাম, এখন নাড়তে থাকি। মশলা যতক্ষণ পর্যন্ত না হবে, কষবে, ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না। মানে মাছের আলাদা একটা গন্ধ আসবে, মশলার একটা গন্ধ আসবে। সেই জন্য আর কি ভালো করে যেই যারা কিনা প্রথম রান্না করছো, প্রথম রান্নার ইয়েতে করছো কিংবা প্রথম রান্নাতে করছো, ব্যাচেলার আছো, তারা কিন্তু প্লিজ একটু মশলাটা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিলে না রান্নাটা খুব মজা হয়। তো সেই জিনিসটা একটুখানি ফলো করে কষ্ট করে, যেহেতু রান্না করবাই, দিন শেষে একটুখানি খাইতে বসে যদি রান্না মজা না হয় তাহলে না ভালো লাগে না। এই যে আমার বেরেস্তাটা হচ্ছে, বারে বারে নাড়া দিচ্ছি, কারণ নিচ দিয়ে লেগে যায় কিনা, পুড়ে যায় কিনা, এই জন্য দিয়ে দিলাম 4টা মরিচ। আমি মরিচ খাই না, ওর তো ঝাল বেশি খাই না, বাট আজকে মনে হলো যে না একটু দেই। ট্যাংরা মাছের সাথে একটু ঝাল, বেশি ঝাল না, যেহেতু বাচ্চাদেরকে দিব, তো বেশি ঝাল দেওয়া যাবে না। এই যে ট্যাংরা মাছগুলো অনেক বড় বড়, ডিমে ভরা ছিল ট্যাংরা মাছগুলো। এই যে সুন্দর করে এখন ভেজে নিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে পোড়া না লেগে যায়। এখন দিয়ে দিব রসুন বাটা ছোটো চা চামচের 3 চামচ রসুন বাটা দিব। এই যে জাস্ট এখন দিয়েই এবার কষিয়ে নিব। মাছ যে যার পরিমাণ মতো দিবা, যে এই পরিমাণে এখানে প্রায় আধা কেজি পরিমাণে আছে ট্যাংরা মাছ। তো আমার বাজার থেকেই কেটে আনা হয়েছে, তো অনেকটা আমি আর ওইভাবে ক্লিন করি না, যেভাবে ছিল ওইভাবে হালকা ক্লিন করে তারপরে রান্না করছি। আর কেউ ভেবো না যে হ্যাঁ আমি নোংরাভাবে রান্না করছি, না, রান্না জিনিসটা যেহেতু করছি ভালো করে ডিপ ক্লিন করছি। বাট ওরা যেগুলা কেটে দিছে, মাছের অনেক ডানা ডুনা থাকে, তো আমি ওগুলা ওইভাবে, ওরা যেভাবে কেটে দিছে ওইভাবেই। বাট পেটের দিকে একটুখানি আর দুই একটা মাছের ডানা ছিল, ওগুলো আমি আর ক্লিন করিনি। কেউ কিন্তু রান্না কিন্তু দেখলে বোঝা যাবে না, এটা একটা মাছের সাথে বেশি বোঝাও যায় না। এই যে জাস্ট মশলাটা কষানোর পর এখন আমি পানি দিয়ে মাছটা এবার দমে বসিয়ে দিব। সামান্য একটুখানি টমেটোও দিব। মাছগুলো যেহেতু বড় বড়, তাহলে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে, বাট ট্যাংরা মাছ সহজে ভাঙে না। পাবদা মাছ একদম ধরার সঙ্গে সঙ্গেই ভেঙে যায়, কিন্তু ট্যাংরা মাছ এত তাড়াতাড়ি ভাঙে না। এই সামান্য একটু মরিচটা দিয়ে দিলাম। তোমরা যারা যারা আমার রান্না ফলো করো তারা জানো যে আমি মরিচটা আগে দিই না। আমার মা বললো যে মরিচটা আগে দিলে নাকি উঠে যায় আমি জানি না, জাস্ট আমাকে বলছে, আমি ওকে ফাইন দিতে হবে যেহেতু, তো পরেই দিই, ঠিক আছে। এই নিয়মে আমি অত রান্নার রুলস টুলস জানি না, জাস্ট ফাঁকিবাজি কিছু রান্না আমার। তোমরা যারা যারা ফাঁকিবাজি রান্না পছন্দ করে তারা কিন্তু আমারটা খুব ভালোভাবে ফলো করতে পারো। আমি তোমাদের থেকেও বেশি ফাঁকিবাজ। তো এই যে টমেটোটা দিয়ে দিলাম। আমি রান্না করার সময় আমরা যেহেতু বাঙালিরা বটিতে কাটাকুটি বেশি করি, বাট আমি বটিতে কাটাকুটি একদমই কম করি। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যেও। আর আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই আমাকে জানাবে, যে ট্যাগ দিবে, হ্যাঁ তোমরা আমাকে রেসিপিটা ফলো করেছো। আমি দেখলে খুব ভালো লাগবে আমার, হ্যাঁ আমার লাইফটা অন্তত একটুখানি সাকসেস, যে হ্যাঁ আমার জিনিসটা দেখে কেউ ফলো করেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।